কাদিরপুর জামিয়া আরাবিয়া রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসা অ্যান্ড শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত এখন এই যে আমরা ইসলাম ধর্ম আমাদের পালন করব, ইসলাম পালন করা উচিত, ইসলাম লালন করা উচিত, ইসলাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা সহজ হয় যদি রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয়। কি হয়? ইসলামী রাষ্ট্রের একটা উপকারিতা হলো, বলেন আমার সাথে, ইসলামী রাষ্ট্রের উপকারিতা বলেন। মুসলিম অমুসলিম সবার শান্তি নিরাপত্তা নিশ্চিত করে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র কি করে? মুসলিম অমুসলিম সবার শান্তি নিরাপত্তা নিশ্চিত করে ইসলামী রাষ্ট্র, এটা মনে রাখতে হবে। এজন্য খুব আপনারা মনে রাখবেন, রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র বলা হয় সমাজের মৌলিক এবং কেন্দ্রীয়, সমাজ ব্যবস্থার মৌলিক এবং কেন্দ্রীয় একটা অফিস কার্যালয় থাকাটা। তো আমাদের মানুষ হিসাবে আমাদের মৌলিক এবং কেন্দ্রীয় একটা জায়গা হলো রাষ্ট্র। মৌলিক কেন্দ্রীয় একটা জায়গা কি? রাষ্ট্র। আমি বাংলাদেশি, এটা একটা পুরা বাংলাদেশ, এটা একটা কেন্দ্রীয় জায়গা। আমার বিজ্ঞানী অ্যারিস্টটলের মতে কিছু মানুষ, কিছু এলাকা, কিছু গ্রাম নিয়ে সমন্বয় হয় একটা রাষ্ট্র। রাষ্ট্র। আর ইসলামী রাষ্ট্র কাকে বলে? ইসলামী রাষ্ট্র বলে যেই রাষ্ট্র ইসলামী নীতি তথা কোরআন সুন্নাহ ও ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত হয় এবং সকল শ্রেণীর অধিকার নিশ্চিত করে, যেটা এটাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। এটাকে কি বলা হয়? ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের একটা নাম আছে, বলেন আমার সাথে, দারুল ইসলাম। ফুকাহায়ে কেরাম দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্রের একটা সংজ্ঞা দিছে। দারুল ইসলাম ইসমুন লিল মাওযি আল্লাযী ইয়াকুনু তাহতা আইদিল মুসলিমিন। ইসলামী রাষ্ট্র বলা হয় এমন ভৌগোলিক অঞ্চলকে যা মুসলমানদের নেতৃত্বে পরিচালিত হয়, এটাকে বলা হয় দারুল ইসলাম। ইমাম শাফি চমৎকার ব্যাখ্যা দিয়েছে ইসলামী রাষ্ট্রের। লাইসা মিন শর্তি দারিল ইসলাম আইয়াকুনা ফিহা মুসলিমুনা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য এটা শর্ত না যে রাষ্ট্রের সবাই মুসলমান হতে হবে। দেখেন, ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য এটা জরুরি না যে রাষ্ট্রের সবাই মুসলমান হতে হবে, এটা জরুরি না ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য। বরং বাল ইয়াকফি কাউনুহা তাহতা আইদিল ইমাম আল মুসলিমিন, বরং একজন ইনসাফগার মুসলিম শাসকের অধীনে কোন রাষ্ট্র পরিচালিত যদি হয়, চাই ওই রাষ্ট্রে মুসলমান অমুসলমান সবাই বসবাস করুক, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলিম শাসনের অধীনে যদি পরিচালিত হয় তাহলে সেটা ইসলামী রাষ্ট্র হবে। মানে সবাই মুসলমান হওয়াটা জরুরি না, মুসলমান থাকবে অমুসলিম থাকবে সবাই থাকবে, এটা ইমাম শাফির ব্যাখ্যা। ইসলামী রাষ্ট্রের উপাদান কি? ইসলামী রাষ্ট্রের উপাদান 5টা। বলেন কয়টা? এটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমরা। ওই মনে রাখেন, ইসলাম বলেন তো কি? ইসলাম। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের উপাদান হলো 5টা, অথবা যে কোনো রাষ্ট্রের উপাদান 5টা। 1 নাম্বার, সুসংবদ্ধ জনগণ। জনগণ লাগবে একটা রাষ্ট্রের। ব্যাপক প্রস্তুতিকরণ, এই রাষ্ট্রে অনেক কিছু লাগবে, রাস্তা লাগবে, লাইট বাতি রাস্তা রাতের বেলা চলতে, ব্যাপক প্রস্তুতিকরণ, এটা 2 নাম্বার। 3 নাম্বার, একটা ভূখণ্ড লাগবে। ভূখণ্ড লাগবে না? জমিন লাগবে। 4 নাম্বার, সরকার লাগবে। কি লাগবে? 5 নাম্বার, সার্বভৌমত্ব। বলেন কি বললাম? হ্যাঁ, এটা হলো মূল কথা। ইসলামী রাষ্ট্রের 5টা উপাদান, এর মধ্যে 5ম নাম্বারটা সার্বভৌমত্ব। এর মানে হলো যে আসমান জমিনের একচ্ছত্র ক্ষমতা এটা একজনের হতে হবে, এটা বলতেছি আমরা। এটা হলো ইসলামী রাষ্ট্রের উপাদান। ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী আমরা মৌলিকভাবে 4টা বলতে পারি। কয়টা? 4টা। 1 নাম্বার, রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি ইনসাফগার আল্লাহওয়ালা মুত্তাকি হবেন। 2 নাম্বার, শাসনতন্ত্র হবে ইসলামী কোরআন সুন্নাহ মোতাবেক শাসনতন্ত্র হবে 2 নাম্বার। 3 নাম্বার, মজলিসে শুরা হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবে তিনি তার মজলিসে শুরা যারা থাকবে তাদের পরামর্শ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন বিষয় সমাধান করবে, যেটা আল্লাহ সূরা শুরার 38 নম্বর আয়াতে বলেছেন, ও আমরুহুম শুরা বাইনাহুম, তাদের সাথে আপনি পরামর্শ করেন, তাদের মাঝে বসে তাদের সাথে পরামর্শ করেন। 4 নাম্বার, ইসলামী শরিয়া। কি বলেন তো?
এই ইসলামী রাষ্ট্র গঠন প্রণালী হলো এই চারটা। ইসলামী রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্য বা লক্ষ্য চারটা। বলেন, ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য কয়টা? চারটা। সূরা হজের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যাদেরকে আমি ক্ষমতা দেই, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যাদেরকে আমি বানাই, যাদেরকে খলিফা বানাই, তাদের মৌলিক কাজ হবে চারটা। ১ নাম্বার আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যখন মুসলমান হবে আর রাষ্ট্র হবে ইসলামী, তখন কেউ আর নামাজ ছাড়বে না। কারণ যদি মুসলমান হয়, নামাজ ছাড়লে তাকে বেত্রাঘাত করা হবে, শাস্তি দিয়ে হলেও তাকে মসজিদে নেওয়া হবে। যে ইসলামী রাষ্ট্র আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। ২ নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাত দিবে। ৩ নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ৪ নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ইসলামী রাষ্ট্র যদি হয়, সকল শ্রেণীর মানুষ যদি বসবাস করে, আর মুসলমানরা যদি মানববন্ধন করে, ইফটিজিং বন্ধ করুন। রাষ্ট্র যদি ইসলামী হয়, এই মানববন্ধন লাগবে না, ২ দিনে সব বন্ধ হয়ে যাবে। রাষ্ট্র ওয়ানাহাউ আনিল মুনকার, ৩ নাম্বার সৎ কাজের আদেশ, ৪ নাম্বার অসৎ কাজের নিষেধ। ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজ চারটা। ১ নামাজ কায়েম করা, ২ যাকাত দেওয়া, ৩ নাম্বার সৎ কাজের আদেশ করা, ৪ নাম্বার অসৎ কাজের নিষেধ করা। ইসলামী রাষ্ট্রের উপাদান জানি কটা বলছিলাম? ৫টা। ৫ নাম্বার সার্বভৌমত্ব। বলেন তো কি বলছিলাম? এই জায়গাটা মনে রাখেন, এই জায়গার আলোচনায় আমি আসতেছি। একটা হাদিস শুনে আমি, মুসলিম শরীফের ৫ নাম্বার হাদিস, কিতাবুল ঈমান, শুরুতে হাদিসটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বারিজান লিন্নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, সবাই বসা। আতাহু রাজুলুন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে আসছে। কালো লোকটার শরীরের মধ্যে সাদা পোশাক, দেখতে যুবক, যুবক, চুল কালো, পোশাক সাদা। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহ রাসূলের হাঁটু যেভাবে নামাজের মধ্যে ফালায় ওইভাবে বসা। ২ হাঁটু নামাজে যেভাবে বসে ওইভাবে রাসূলের সামনে এসে যুবক বসছে। যুবকের চুলগুলা কালো, যুবক আবার তার পোশাক সাদা, আবার রাসূলের সামনে নামাজের শুরুতে বসছে। বসার পর আল্লাহ রাসূলকে 4টা প্রশ্ন করলেন। কয়টা? ১ নাম্বার, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ও আল্লাহর নবী, ঈমান কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, 6টা জিনিস বিশ্বাস করার নাম, মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। মৌলিক কয়টা জিনিস বিশ্বাস করার নাম? ঈমান। ১ নাম্বার আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। ২ নাম্বার ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ৩ নাম্বার ওয়া কুতুবি ওয়া ফি রিওয়ায়া ওয়া কিতাবি, আল্লাহর কিতাবগুলা বিশ্বাস করা। ৪ নাম্বার ওয়া লিকাই, আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা। ৫ নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা। ৬ নাম্বার ওয়া তুমিনা বিল বাসিল আখির, কিয়ামত দিবসকে বিশ্বাস করা, পুনরুত্থানকে বিশ্বাস করা। ঈমান কাকে বলে? মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। ১ নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, ২ নাম্বার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ৩ নাম্বার আল্লাহর কিতাব বিশ্বাস করা, ৪ নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা, ৫ নাম্বার আল্লাহ রাসূলদেরকে বিশ্বাস করা, ৬ নাম্বার পুনরুত্থানকে বিশ্বাস করা। তো প্রশ্ন করলেন যুবক যে এই 6টা জিনিস রাসূল জবাব দিলেন মৌলিকভাবে বিশ্বাস করার নাম ঈমান। দ্বিতীয় প্রশ্ন, কালামাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? আল্লাহ নবী বললেন 4টা কাজ করার নাম ইসলাম। কয় কাজ? ১ নাম্বার আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ১ নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। আগে 4টা শুনি, এরপরে প্রথমটা নিয়ে একটু কথা আছে আমার। ২ নাম্বার ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবা।
3 নাম্বার ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবা। 4 নাম্বার তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখবা। তাহলে ইসলাম কয় জিনিসের নাম? 4। আর ঈমান মৌলিকভাবে কয়টা বিশ্বাসের নাম? 6টা। আর ইসলাম 4টা কাজ করার নাম। 1 নাম্বার আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। আল্লাহর ইবাদত করা, শিরিক না করা। এই শিরিক না করা মানে হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা। বলেন আল্লাহর কি স্বীকার করা? একত্ববাদ স্বীকার করা। এই একত্ববাদ স্বীকার করা মানে হলো আসমান জমিনে একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ, ইবাদত করার যিনি, যার ইবাদত করব আর কি, এই যোগ্যতা যিনি রাখেন তিনিও আল্লাহ। তিনি কে? মানে যিনি ইবাদতটা আমাদের থেকে পাবেন তিনি কে? আর একচ্ছত্র ক্ষমতার অধিকারীকে, এটাকেই সংক্ষেপে বাংলায় বলা হয় সার্বভৌমত্ব। কি বলা হয়? আসমান জমিনের একচ্ছত্র ক্ষমতা আল্লাহ। তাহলে মানুষ আল্লাহর প্রতিনিধি। মানুষ কি বলেন তো? আল্লাহর প্রতিনিধি। যেমন সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আগে বুঝেন আয়াতটা, বুঝার পরে দেখবেন অনেক নাস্তিকরা আপনাদের সাথে ঝগড়া করলেও ঠান্ডা মাথায় জবাব দিতে পারবেন। আয়াতটা শুনেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এই কথা বলার পর আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। কয় দিনে? ওয়াশ-শামসা ওয়াল কমারা, যিনি সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরি, আকাশে যত নক্ষত্র দেখি আসমানে সব তিনি সৃষ্টি করেছেন। মুসাখখারাতিন, অধীনস্থ আছে, তারা নিয়ন্ত্রণে আছে। বিআমরি, আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণাধীন তারা। আল্লাহ হুকুম করলে চলবে, না করলে চলবে না। আল্লাহ চাইলে আজকে তারকা দেখব, না চাইলে দেখব না। এরকম না সত্যি কথা? আচ্ছা, এখন আপনারা বলেন তো এই আয়াতে কি শিখলাম? আসমান সমূহ সৃষ্টি করেছেন কে? জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র। তাহলে আসমান কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? আল্লাহ যে বিশ্বাস করে না সে যেই সূর্যের আলো নেয়, ওই সূর্য কার? আল্লাহ যে বিশ্বাস করে না সে যে চন্দ্রের আলো নেয়, চন্দ্র কার? আল্লাহ যে বিশ্বাস করে না ওই ব্যক্তি যে আকাশের নক্ষত্র দেখে, নক্ষত্র কার? আল্লাহ কয় সব আমার। যেহেতু আলা লাহুল খাল, তাহলে মনে রাখবা সৃষ্টি তার, ওয়াল আমরু, হুকুম চলবেও পৃথিবীতে তার। সৃষ্টি কার? হুকুম কার? আসমান কার? জমিন কার? নক্ষত্র কার? সূর্য কার? চন্দ্র কার? সৃষ্টি কার? আল্লাহ কয় ক্ষমতাও চলবে আমার। এটাই হুকুম। আলা লাহুল খালক ওয়াল আমর, শোনো, লাহুল খালক সৃষ্টি তার, ওয়াল আমর হুকুম হতা। এখন কোন নাস্তিক ভাইয়া যদি আপনারে কয় যে আল্লাহ মানে নামনে কইবেন, ওরে যদি আপনারা কয় যে পৃথিবীতে ক্ষমতা চলবে কার, আপনি কইবেন আসমান যে বানাইছে তার। কইবেন না প্রথমে আল্লাহ, কইবেন আসমান যে বানাইছে তার। আবার বলবে ক্ষমতা কার, বলবেন জমিন যে বানাইছে তার। বলবে ক্ষমতা কার, আপনি বলবেন যে গাছগুলা বানাইছে তার। নাস্তিক তো অস্বীকার করতে পারবে না, গাছ তো আছেই। তো বলবে ক্ষমতা কার, আপনি বলবেন পাহাড় যিনি বানাইছে তার। এগুলা সব বলার পরে বলবেন না ঠিকই তো আছে, এগুলা তো আসলেই ঠিক কেউ বানাইছে। তখন আপনি বলবেন জি, এগুলা যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। তো যেহেতু এগুলা আল্লাহর, পৃথিবীতে আইন চলবেও আল্লাহ। এটাই আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। আর এটাই কি বলা হয়? সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌম কার? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটাই। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। বিধানদাতাকে আল্লাহ বলেন ইনিল হুকমু, ক্ষমতা চলবে না, ইল্লা লিল্লাহ, আল্লাহর চলবে। ক্ষমতা কারো চলবে না, ইল্লা লিল্লাহ, তবে আল্লাহর চলবে। এর মানে পৃথিবীতে যারাই আইন ক্ষমতা প্রয়োগ করবে, আল্লাহর দেখানো পথে আইন ক্ষমতা প্রয়োগ করতে হবে। সূরা
ফুরকানের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, বরকতময় ওই সত্তা যিনি হক বাতিলের মাঝে পার্থক্যকারী ফুরকান নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই কোরআন বিশ্ব জগতের জন্য সতর্ককারী হয়। আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব তার অধীনে। বলেন, কার অধীনে আসমান জমিনের রাজত্ব? এরপরে কি কয় দেখেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর সার্বভৌমত্বে কোনো শরিক নাই। আল্লাহর সার্বভৌমত্বে কোনো শরিক নাই। আল্লাহর ক্ষমতায়, আল্লাহর রাজত্বে কোনো অংশীদার নাই, কোনো শরিক নাই। তো মাবুদ কি করব? আল্লাহ কয়, আমি যা বলবো তা করব। এটাই এজন্য খুব ভালো করে বুঝেন। ওইগুলো যদি মনে রাখতে পারেন ইসলামী রাষ্ট্র কেমনি গঠন হয়, তো দেখবেন ইসলামী রাষ্ট্রনীতিটা বোঝা একদম সহজ। আমি প্রথমে যে 4টা মৌলিক নীতি বলছি, এগুলো আপনি খালি মুখস্থ করে রাখতে পারলে এত বড় বড় বই লিখতে পারবেন শুধু এই 4টা বিষয় গবেষণা করে। তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে বুঝলাম যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। সূরা ইয়াসিনের 83 নম্বর আয়াত, অনেকে সূরা ইয়াসিন প্রায় পড়েন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যার কুদরতি হাতে, মালাকুতু কুল্লি শাই, সব জিনিসের ক্ষমতা রাজত্ব যার কুদরতি হাতে, পুত পবিত্রতা বর্ণনা করছি সেই সত্তার। তো বলেন কোন সত্তার? আল্লাহ। এটা আল্লাহ বলতেছেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সূরা কাহফ 26 নম্বর আয়াত। কাহাফ মানে আসহাবে কাহাফ, ওই গুহাবাসী যারা, এরা ঘুমায় রইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা, তারা তাদের গুহার মধ্যে 300 বছর ঘুমাইছে। কয় বছর? ওয়াজদাদু তিসআ, 300 বছরের সাথে অতিরিক্ত যুগ হয়েছে আরো 9 বছর। তাহলে কত হলো? 309। আল্লাহ বলেন, কাহাফবাসী তারা গুহার মধ্যে ঘুমিয়েছে 309 বছর। এবার কি কয় দেখেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি বলেন আল্লাহ তাদের অবস্থান সম্পর্কে সবচাইতে বেশি অবগত। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্যের সমস্ত বিষয়াদি জানেন কে? আল্লাহ বুঝাইতে চায় কাহাববাসী, গুহাবাসী তারা কতদিন ঘুমিয়েছে। ব্যাপারটা হলো একটা আশ্চর্য ব্যাপার। এই ব্যাপারটা আমি আল্লাহ জানি, অন্য কেউ জানে না। এটা বইলে আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তার সার্বভৌমত্বে কাউকে অংশীদার বানায় না, কাউকে শরীক বানায় না। শরীক ছাড়া, শিরিক ছাড়া একচ্ছত্র ক্ষমতা একমাত্র কার? তো হুকুম চলবে কার? তো এই জন্য তুই দিছে এটা, এই যে এই জন্য কি দিছে এটা। হ্যাঁ, তো আপনি বলবেন আল্লাহ কই, আপনি কেমনে বলবেন? আল্লাহ আমার নবীর যে কোরআনটা দিছি এটা থেকে সব জায়গায়। এবার আসেন ওই যে যুবকের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন ছিল কি, ইসলাম কি জিনিস। প্রশ্ন নাম্বার 3, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফা ইন্নাকা ইল্লাম তাকুন তারাহ, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। দেখেন নামাজে দাঁড়াইছে, কয় হুজুর খালি দোকানের কথা মনে পড়ে। তো আপনি মনে করেন, আপনি দাঁড়ায় চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতেছি, না না আমি তো দেখি না। ও আচ্ছা, আল্লাহ তো আমারে দেখুন, এই তো শেষ। আপনি যখন দাঁড়াইবেন চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতেছি, ও হুজুর দেখি না তো, আচ্ছা আল্লাহ তো আপনারে দেখি, বাস এই তো হয়ে গেল। আপনি দোকানের কথা মনে করেন কেন? যখন দোকানের কথা আসবে চিন্তা করবে, ইচ্ছি ছি ছি আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। 4 নম্বর প্রশ্ন করছে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? নবী জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে এই ব্যাপারে বেশি জানে না। মানে তুমি যেমন জানো না এই ব্যাপারে আমিও জানি না, কারণ কিয়ামত কবে হবে এটা তুমিও কইতে পারবো না, আমিও বলতে পারবো না, এটা জানেন একমাত্র আল্লাহ। তবে ওয়াসউহাদ্দিসুকা আন আমারাতিহা, আমি তোমারে কিছু আলামত বলতে পারি।
এক নাম্বার নবী বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া ফি রিওয়ায়া রাব্বাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা কিয়ামতের আলামত। দাসী মনিবরে জন্ম দিবে। মনিব মানে নেতা যিনি, দাসী কে হয়? নেতার নেতৃত্বে যে থাকে সে হয় দাসী। তো দাসী জন্ম দেওয়া মানে রসুলকে এই উল্টায়া যাওয়াটাই কিয়ামতের আলামত। সব সঠিকভাবে চলার কথা, এগুলো সব উল্টাপাল্টা হয়ে যাবে, এটাই কিয়ামতের আলামত। 2 নাম্বার বলছে ইদা কানাল হুফাতুল উরাহ ফি রিওয়ায়া আল উরাতুল হুফাহ, যখন নগ্ন দেহের আর বিবস্ত্র দেহ আর নগ্ন পায়ের অধিকারীরা দেশের শাসক হবে, মানে অযোগ্য ব্যক্তিরা যখন নেতা হবে, এটা আরেকটা কিয়ামতের আলামত। আরেকটা ওয়াইদা তাতাওয়ালা রিআউশ শাইল বুহমি ফিল বুলনিয়ান, আর যখন ছাগলের রাখালরা বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে, রাখে ছাগল, আমার বাড়ি আছে দিল্লা, কথার কথা আপনার তো এরকম যখন করবে, রসুল বলেন এগুলো কিয়ামতের আলামত। শেষে কয় ফি খামসিন, তুমি যেই প্রশ্ন করলা কিয়ামত কবে, এই প্রশ্নটা 5টা জিনিসের একটার মধ্যে ঢুকে যায়। কয় কোন 5টা? 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 5টা জিনিস এমন যে জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ইলম আল্লাহর কাছে আছে। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে এটা জানেন আল্লাহ। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানেন আল্লাহ। তাহলে যে আলট্রাসোনোগ্রাম করলে পরে না, তো এটা এই তো মাশাআল্লাহ হওয়ার পরে, কখন? তাহলে হওয়ার আগে পারলে কোয়েন কইতে এটা কি মানে বলবে আপনার। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবা কেউ জানে না, জানে আল্লাহ। 5 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না সে কোন জমিনে মৃত্যুবরণ করবে। এই 5 বিষয় জানে একমাত্র কে? তো এর মধ্যে প্রথমটা হলো কিয়ামত কবে হবে এটা জানে কে? তো জিবরিল তোমার প্রশ্ন কিয়ামত কবে হবে এটার মধ্যে তোমার প্রশ্ন ঢুকে গেছে। এই কথা বইলা যুবক কি করছে? রওনা করছে। আদবার রজুল, লোকটি চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রুদ্দুহু আলাইয়া, লোকটারে আমার কাছে ফিরায় নিয়ে আসো। তখন সবাই ফাখাযু লিয়ারুদ্দুহু, সবাই গিয়েছে লোকটাকে ফিরিয়ে আনার জন্য। ফালাম ইয়ারাউ শাইআ, কাউরে দেখে না। সাহাবীরা এসে হুজুর কাউরে দেখি না তো, এতক্ষণ একটা তাগড়া যুবক আপনার সামনে ছিল, কেউ নাই। রাসূল বলেন যাকা জিবরিল, এসেছিল জিবরাইল, আতানা লিউআল্লিমনা দ্বীন, আমাদের কাছে আসছে আমারে প্রশ্ন কইরা তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেছে। কিন্তু এখানে একটু শিখার আছে। চুলগুলা কি ছিল? যুবক ছিল না বৃদ্ধ? পোশাক ছিল সাদা। বসছে কিভাবে? 2 হাঁটু বসায়। এখান থেকে বোঝা যায় 1 নাম্বার কম বয়সে বিদ্যা শিক্ষা করা, বুঝলেন? কম বয়সে বিদ্যা শিক্ষা করতে সন্তান পাঠায় দেন, এর যদি আপনি 15 বছর বয়সে হেফসখানা দেন মুখস্থ হইব না। 2 নাম্বার পোশাক সাদা। কেন? বুঝতে হবে এলমেদিন শিক্ষা করতে ছাত্ররা যখন মাদ্রাসায় বসবে, বাহিরে ঘুরার সময় সেলোয়ার আর পাঞ্জাবি পরে পুরো দুনিয়া ঘুরে, ক্লাসে বসে একটা সিরা পাঞ্জাবি পরে কেন? ক্লাসে আপনি সবচেয়ে সুন্দর পাঞ্জাবি পরে বসবেন, এটা আপনি করতে হবে। ক্লাসে আপনি সুন্দর পাঞ্জাবি পরে বসবেন। কুদুরির বছর অর্থাৎ আপনার মাওলানা হওয়ার 5 বছর আগের থেকে সেলোয়ার ছাড়া ক্লাসে বসছি আমার মনে পড়ে না, কিন্তু বাহিরে আমি সেলোয়ার ছাড়াও চলতাম, লুঙ্গি পরে চলতাম। কিন্তু যেদিন আমাদের শাইখুল হাদিস একদিন বয়ান দিছে যে ছাত্ররা ক্লাসে বসবে সবচাইতে সুন্দর করে, কেন? কারণ এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, তাই কথা যারা নিবে তারাও খুব শান শৌকতের সাথে বসতে হবে। এটা কোরআন সুন্নাহ নিচ্ছে এখান থেকে। কি করে? ক্লাসে কোনো মতো বৈশা ঘুমায় টুমায়, ও বাইরে যাওয়ার সময় সেলোয়ার পাঞ্জাবের কি সুন্দরভাবে ঘুরে, মানে কি? কম বয়সে বিদ্যা অর্জন করা, সুন্দর পোশাক পরে ক্লাসে বসা, নতুন পোশাক বলেন সুন্দর পোশাক, এক পোশাক বারবার ধৌত করে আপনি বসেন, সমস্যা নাই। আরেকটা হলো আদবের সাথে এলমেদিন শিক্ষা গ্রহণ করা। কিসের সাথে? এটা বসে শিখাইয়া দিলেন। এখন আপনারা বলেন তো এই হাদিসে ইমান কয়টা মৌলিক বিশ্বাসের নাম? 6টা। ইসলাম কয়টা কাজ করার নাম? 4টা। আর ইহসান কি? কেমন যেন আল্লাহরে দেখতেছি, আল্লাহরে যদিও না দেখি আমারে কে দেখে? আল্লাহ। আরেকটা ছিল কিয়ামতের আলামত। কিয়ামত কবে হবে এটা জানে একমাত্র কে? এবার আমরা আমাদের মূল আলোচনা চলতেছে ইসলাম নিয়ে। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। তাহলে ইসলাম কয় কাজ করার নাম? 4 কাজ। 1 নাম্বার শিরিক ছাড়া ইবাদত করা। শিরিক 2 প্রকার। বলেন শিরিক কয় প্রকার?
এক নাম্বার বড় শিরিক, 2 নাম্বার ছোট শিরিক। বলেন তো শিরিক কয় প্রকার? এক নাম্বার বড় শিরিক, 2 নাম্বার এই বড় শিরিক আবার 3 প্রকার। কলম খাতা নিয়ে বসার দরকার ছিল। বড় শিরিক আবার কয় প্রকার? 3 প্রকার। এক নাম্বার শিরকুল এক নাম্বারে দেখেন, এক নাম্বার শিরকুল আকিদা, আকিদাগত শিরিক। শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। 3 নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরিক। শিরকুল ইতিকাদ কারে কয়? ছেলে দেখে বলেন, মেয়ে দেখে, ছেলে মেয়ে দুইটাই দেখে। একজনের 5টা মেয়ে হবে দেখে, একজনের 5টা ছেলে হবে দেখে, একজনের ছেলেও হবে মেয়ে হবে কে দেয়? একজনের ছেলে মেয়ে কিচ্ছু হবে না, কে দেয়? এইটা আল্লাহ কোরআনে বিশ্বাস দিছে সূরা শুরার 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব কার? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে কিচ্ছু দিবে না, ওই নারীকে বন্ধা বানাবেন কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের, ঠিক তো? এখন আপনাদের বা আমাদের মাঝে অনেকের বিশ্বাস আল্লাহ যেমন দেয়, অমুক জায়গায় কিছু মান্যত করে নারিকেল ডাব টাব ইত্যাদি নিয়ে 3-4 দিন কাটায় আসলে সেখানেও দেয়। এটা শিরকুল ইতিকাদ, এটা বিশ্বাসগত শিরিক। আমাদের একমাত্র বিশ্বাস সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। এখন যদি আপনি বিশ্বাসে আরেকজনে ঢুকান, এটার নাম কি? শিরিক। এটা বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরকুল আকওয়াল। তাকান, আজকে আমার সারা দিন খারাপ যাইব। সকালবেলা ঘুম থেকে উঠা দরজার সাথে ধাক্কা লেগে কয় আজকে সারাটা দিন খারাপ যাইব। এই কথা আপনার কে কইছে? হ্যাঁ, আজকে আপনার সারাদিন খারাপ যাবে, এটা কে কইছে? আচ্ছা, ঘর থেকে বাইরে এর সাথে ধাক্কা খাইছে। এই যে শুরুতে একটা ধাক্কা খাইলাম, সারাদিন ধাক্কায় যাবে মানে। আচ্ছা, সকাল সকাল দোকানদারের কাছে দৌড়ে গেছে আপনাদের এলাকার আব্দুর রহমান জনৈক। দোকানদারের কাছে গিয়ে কয় ভাই তাড়াতাড়ি 1 কেজি পলার চাল দেন, আপনার ভাবি বৈশা রয়েছে, পলার চালটা নিয়ে গেলে রান্না করবে। চাউল দিস, পকেটে হাত দিয়ে দেখে টাকাটা আনতে ভুলে গেল। ভাই বাড়িতে যাবো আর আসবো, আপনি কিছু মনে করেন না। ওই তো তুমি শুরুতেই বিসমিল্লাহ ভুল শুরু করলা, গলত। আচ্ছা, বিসমিল্লাহ কখনো গলত হয়? আরে বিসমিল্লাহ এটা কিসের আয়াত বলেন? হ্যাঁ বলতেছি বিসমিল্লাহ গলত, নাউজুবিল্লাহ পড়েন মানে বিসমিল্লাহ গলত মানে কি? বিসমিল্লাহ ভুল। তা আপনি কি বলতেছেন এটা? তো শুরুতে বলতেছি কি তুমি যে বাকি নিলা, এই তো সারাদিন একটা কুফা লাগায় গেলা, এটা কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ, শিরকুল আকওয়াল। এই কাজগুলো করবেন না, কথার শিরিক, এগুলো আল্লাহর হস্তে করবেন না। 3 নাম্বার শিরকুল আফআল বা আমাল, এটা তো সহজ বুঝতে। আমরা সিজদা দিই কারে? এরকম মানুষ আসেনি আল্লাহ ছাড়া অন্য জায়গায় দেয়? তো ওইল কি? এটা হলো শিরকুল আফআল, কর্মগত শিরিক। সাহাবী সফর করে আসছে নবীজির সামনে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ একটা ঘটনা দেখছি। কই কি হইছে? অমুক রাষ্ট্রে গেছি, ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল্লাহু, আমি দেখলাম সেখানের জনগণ তাদের নেতারে সেজদা দেয়, তো তুমি? আনতা আহাক্কু আন নাসজুদা, আমি মনে মনে বললাম সেজদা পাওয়ার যোগ্য যদি দুনিয়ার কোনো নেতা হয় তা আপনি। সত্যি কথাই, কোনো নেতা যদি সেজদা পাওয়ার যোগ্য, আল্লাহ যদি এটা বৈধ করতেন তো আল্লাহ রসুল সবচেয়ে যোগ্য হতেন, কারণ আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি। নবীজি কয় এখন কি করবা? আমি আমার দলবল সব নিয়ে আসছি আপনাদের সেজদা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আইতালাও মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ, নবীজি জীবদ্দশায় বলেন আমার কবরের সামনে দিয়ে যদি তুমি যাইতা, আমার কবর কি সেজদা করতা? দেখেন কি কয় রাসূল দুনিয়াতে থাকতে বলেন আমার কবরের সামনে দিয়ে গেলে কি আমার কবরকে সেজদা করতা? যেমনি ভাবে আমাকে সেজদা করবা না, আমার কবরকেও সেজদা করবা না। আল্লাহর পরে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষটাকে সেজদা দেওয়া যখন হারাম, শিরিক, অতএব দুনিয়ার কোন আল্লাহর ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ তাদেরকে সেজদা দেওয়া, কোন শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিসকে সেজদা দেওয়া অথবা তাদের মাজার কবরে সেজদা দেওয়া হারাম, শিরিক। শিরিক না? সবচেয়ে শ্রেষ্ঠ যিনি তারে সেজদা দেওয়া শিরিক। তো আপনি আমারে যদি সেজদা দেন এটা তো শিরিক হবেই। তাহলে বলেন তো প্রথমত শিরিক কয় প্রকার?
এক নাম্বার বড় শিরিক, দুই নাম্বার ছোট শিরিক। বড় শিরিক আবার কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার বিশ্বাসগত শিরিক, দুই নাম্বার কথার শিরিক, তিন নাম্বার কর্মের শিরিক। তো আমরা কর্মর দিক দিয়ে একমাত্র সেজদা দেই, মাথা ঝুঁকাই কার সামনে? আমাদের নাম জানি কি? মুসলিম। মুসলিম অর্থ জানি কি? এই তো মাশাআল্লাহ, আত্মসমর্পণ কার কাছে করি? অন্য কারো সামনে আমরা মাথা নত করি না। শিরিক দুই প্রকারের, দ্বিতীয় প্রকার হলো আর শিরকুল আসগর, ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে দেখেন? আল্লাহু আকবার। খুব সুন্দর করে নামাজ পড়তেছি, পিছনে 4-5 জন বুঝতেছি, আরো নামাজে মনোযোগ দিতেছি। নামাজ পড়ার পরে হেরা 4-5 জন এসে কয়, ভাই আপনি নামাজটা দেখলাম আজকে। আমারও নিয়ত ছিল এরা দেখুক আর দেখে বুঝুক আমি কত সুন্দর নামাজ পড়ি। তো এবারে মানে আমি বুঝছি যে আমার পিছনে 4-5 জন, বাস আরো বাড়াই দিছে খুব সুন্দর করে। মানে আপনার এরকম প্রশংসা কুড়ানোর জন্য ইবাদত করা ছোট শিরিক। বলেন বলেন, আরেকটা বলেন বলেন, প্রশংসা কুড়ানোর জন্য লোক দেখানো ইবাদত করা ছোট শিরিক। মনে থাকবে না ইনশাআল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم بعد الشرك الأصغر। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই তোমরা ছোট শিরিক করবা। সাহাবীগণ জবাব দিলেন, আমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক আবার কি? আল্লাহ নবী জবাব দিলেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত হলো ছোট শিরিক। কি ইবাদত? লোক দেখানো ইবাদত হলো ছোট শিরিক করা। তাহলে আমরা লোক দেখানো ইবাদত করব না। এখন আবার একটা বিষয় বুঝেন, আল্লাহু আকবার। নামাজ পড়তেছেন খুব মন দিয়া, আপনার কাউরে দেখানোর উদ্দেশ্যে পড়েন না, এরপরেও আপনার এই নামাজের প্রশংসা কয়েকজন করছে। আপনার নিয়ত ছিল না প্রশংসা কুরানো বা লোক দেখানো, নিয়ত ছিল না, এরপরেও আপনার নামাজের প্রশংসা কয়েকজন করছে, ইবাদতের প্রশংসা। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাখেন রাখেন, সমস্যা না, আপনি হাত রাখেন। হ্যাঁ, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেউ যদি ইবাদত করে কাউকে না দেখানোর জন্য, এর পরেও যদি কেউ তার প্রশংসা করে, তাহলেও কি রিয়া হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। পার্থক্য বুঝছেননি? আল্লাহ জানে, বুঝছেনি? আবার দেখেন, আমি লোক দেখানোর জন্য নামাজ পড়তেছি, কি এটা? ছোট শিরিক। আমি লোক দেখানোর জন্য ইবাদত করতেছি, এটা কি? আচ্ছা, আমি লোক দেখানোর জন্য ইবাদত করতেছি না, এরপরেও লোকেরা প্রশংসা করে, এটা কি? সুসংবাদ। আবার বলি, আমি লোক দেখানোর জন্য ইবাদত করতেছি আর লোকেরাও প্রশংসা করতেছে, এটা আমি লোক দেখানোর জন্য করতেছি না, আমার রবকে খুশি করার জন্যই করতেছি, এরপরেও লোকে প্রশংসা করে, এটা এই তো। রাসূল বললেন, এটা দুনিয়াতে নগদ সুসংবাদ, আর আখেরাতে তো তোমার পুরস্কার রয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিলেন যে এটা হলো ছোট শিরিক। আল্লাহ বড় শিরিক, ছোট শিরিক থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এবার যে বিষয়টা বলছিলাম, ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। এখন আমরা যে মুসলমান আর মুসলিম অবস্থায় কবরে যেতে হবে, এই ইসলাম নিয়ে আমরা খুশি নি সবাই? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা জিনিস পেয়ে যে খুশি হবে সে কলবের মধ্যে ঈমানের স্বাদ অনুভব করবে। কয় জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان, ঈমানের স্বাদ গ্রহণ করলো ওই বান্দা। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, 1 নাম্বার যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার অবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, খুশি নি? 3 নাম্বার ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাসূল হিসাবে পেয়ে খুশি, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। বলেন, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, এই 3 জিনিস যদি প্রকৃতপক্ষে কেউ খুশি হয়, এই 3টা পেয়ে, সে কলবের মধ্যে ঈমানের স্বাদ, ঈমানের নূর উপভোগ করতে পারবে। এবার সর্বশেষ কথা, তাহলে ইসলাম নিয়েই কবরে যেতে হবে। এই ইসলামের 5টা ভিত্তি আছে। কয়টা? ইসলামের কয়টা ভিত্তি? 5টা। قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা আইয়ুহিদাল্লাহ,
ইসলামের 1 নাম্বার ভিত্তি হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 4 নাম্বার ওয়া সিয়ামি রমাদান ওয়া ফি রিওয়ায়া ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। 5 নাম্বার ওয়াল হজ্জি, হজ করা। ইবনে ওমরের বর্ণনা, উনি এইভাবে সিরিয়ালটা করছেন। মুসলিম শরীফের 16 আর 54 নম্বর হাদিস, যে 2টা হাদিস বললাম 16 আর 54 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। তাহলে 1 নাম্বার একত্ববাদ স্বীকার করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার রোজা রাখা, 5 নাম্বার হজ করা। আর আমরা কি শিখছি ছোটবেলা থেকে? ইসলামের ভিত্তি 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এখন থেকে এমনি করবেন না, বলবেন কালিমা, নামাজ, জাকাত, কালিমা, নামাজ, জাকাত। কারণ আল্লাহ সিরিয়ালে নামাজের পরে জাকাত বলছে, নবীও সিরিয়ালে নামাজের পরে জাকাত বলছে। আমরা খালি উল্টো পথে চলতেছি, বিষয়টা আসলে দুঃখজনক। তো আল্লাহ বলছে যেভাবে, নবী যেভাবে বলছে এভাবে বলবো আমরা। কালিমা, নামাজ, জাকাত, এরপর একটা সিরিয়াল হাদিসে 2টে আসছে। কোনো হাদিসে হজ আসছে আগে, কোনো হাদিসে রোজা আসছে আগে, পরেরটা যেমনি বলেন। বাকি প্রথম 3টা কালিমা, নামাজ, জাকাত, এরপরে হজ, রমজান, অথবা রোজা, হজ, যেভাবে বলেন সমস্যা নাই। ইসলামের এই 5টা ভিত্তি, এই ভিত্তিগুলো আমরা বুঝে শুনে আল্লাহর একত্ববাদ স্বীকার করে, নামাজ, হজ, জাকাত, রোজা, এই ফরজ বিধানগুলা স্বীকার করে ইসলাম তথা আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম পরিচয়ে যেন আল্লাহর কাছে আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা।